বাংলাদেশের সবচেয়ে বিগ প্রবলেম যেটি ড্রাগস প্রবলেম। আপনার গ্রামে গঞ্জে যদি যান, প্রত্যেক জায়গায় দেখবেন যে যুব সমাজ মাদকাসক্ত হয়ে যাচ্ছে। তারা নিজের জীবন সম্পর্কে কোনো সচেতনতা তাদের মধ্যে নেই, এবং যারা এই ব্যবসার সাথে জড়িত তারাও কখনো ভাবছে না যে তার সন্তানরাও কিন্তু এই ড্রাগসের সাথে জড়িত হয়ে যেতে পারে। আমরা আমি নির্বাচন করেছি, নির্বাচনের সময় আমরা বক্তব্য রেখেছি মূল মানুষের যে সমস্যাটি গ্রামগঞ্জে, মানে এটা ভাইরাসের মতো আপনার ছড়িয়ে গেছে আজকে এই ড্রাগসের প্রবলেমটা। আমাদের আশেপাশের দেশগুলি পরিকল্পিতভাবে এই বাংলাদেশের তারা ঢুকাচ্ছে এই দেশের ভবিষ্যৎ প্রজন্ম, যুব সমাজকে ধ্বংস করার জন্য। কাজেই আমরা যদি নিজের থেকে সচেতন না হই, এবং আমরা যারা সমাজে সচেতন ব্যক্তি রয়েছে তারা যদি তাদের জায়গা থেকে মানুষকে সচেতন না করেন, তাহলে কিন্তু ভবিষ্যৎ প্রজন্ম জন্য আমরা একটি সুন্দর বাংলাদেশ রেখে যেতে পারব না, যেটি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান সবসময় এই খাদ্য নিরাপত্তার ব্যাপারে সবচেয়ে কিন্তু উনি জোর দিচ্ছেন, এবং এই দেশকে একটি পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য উনি দিন রাত্রে কিন্তু পরিশ্রম করে যাচ্ছেন। কোনো সময় কিন্তু উনি 16 ঘন্টাও কাজ করছেন, সবার আগে অফিসে যাচ্ছেন এবং সবার পরে কিন্তু উনি অফিস থেকে ফেরার পরেও বিভিন্ন সেক্টরের মানুষের সাথে কথা বলে। এখানে মশিউর সাহেব এর সাথে কথা হচ্ছিল, ওনাদেরকেও ডেকে ডেকে কথা বলছেন। কাজে আজকে এই বাংলাদেশটিকে যদি আমরা এগিয়ে নিয়ে যেতে চাই, তাহলে সব ক্ষেত্রেই আমাদেরকে সচেতনতা বৃদ্ধি করতে হবে এবং সবাইকে যার যার দায়িত্ব পালন করতে হবে। এই দেশটি আমাদের সবার। কাজে এই সেফ ফুড এর যে খাদ্য নিরাপত্তা বিষয়টি আমাদেরকে গুরুত্ব সহকারে বিবেচনায় নিতে হবে। আজকে যে বাড়িটিকে সোহেল রানা, যে বাড়িটিকে আমরা অ্যাওয়ার্ড দিলাম বাংলাদেশ সোসাইটি ফর সেফ ফুড এর পক্ষ থেকে, আমি তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এই অ্যাওয়ার্ডের মাধ্যমে সমাজে যাতে করে খাদ্য নিরাপদ খাদ্য তৈরির ক্ষেত্রে ভূমিকা রাখতে উৎসাহিত হয়, এই অ্যাওয়ার্ডটি পাওয়ার ক্ষেত্রে হয়তো আরো লোকজন উৎসাহিত হবে যে আমারও পাওয়া উচিত অ্যাওয়ার্ড। সেই জন্য আমি বাংলাদেশ সোসাইটি ফর সেফ ফুড যারা আজকের এই প্রোগ্রামটি আয়োজন করেছেন, আপনাদের সম্মেলনে এই পর্বটি রেখেছেন, আপনাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। আপনাদের এই কার্যক্রম প্রশংসিত কার্যক্রম। আগামী দিনে আমরা যে আমাদের খাদ্য তালিকাগুলি রয়েছে, বাংলাদেশে এক সময় বলা হতো মাছে ভাতে বাঙালি, আজকে কিন্তু সেই মাছের উৎপাদন কিন্তু দিন দিন হ্রাস পাচ্ছে। আমি গত কয়েকদিন আগে কাপ্তাই লেগে গিয়েছিলাম মাছ ছাড়ার জন্য, মাছের পোনা ছাড়ার জন্য। কাপ্তাই লেগে এখন কোনো বড় মাছ হয়তো পাওয়া যাচ্ছে না ওইভাবে। বিগত দিনে এইগুলি খেয়াল করেননি, যারা দায়িত্বে ছিলেন তাদের খেয়াল করা উচিত ছিল যে আমাদের জীববৈচিত্র্যের যে জিনিসগুলি ধ্বংসের দিকে যাচ্ছে, সেটাকে কিভাবে আমরা উদ্ধার করতে পারি বা পূর্বের অবস্থায় ফিরিয়ে দিতে পারি, সেই ব্যাপারে রিসার্চ করা। আপনারা যারা রিসার্চের দায়িত্বে রয়েছেন, এই কাজগুলি আপনারা যারা করছেন,
তাদেরকে আরো বেশি কাজের গতি বাড়ানো উচিত এবং আপনাদের এই রিসার্চ সেন্টারটি গুলি আরো বেশি কার্যকর করা উচিত।